প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন রয়েছি আল করিম সিরাজিয়া মাদ্রাসায়। আমার পাশে দেখতে পাচ্ছেন অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সকলে রয়েছে। তো এখানে শিক্ষার্থী একজন থেকে আমি তার মতামতটি জানতে চাইবো। তুমি যে এখানে পড়তেছো, তোমার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, হুজুর এখানে আদর করে আমার থেকে ভালো লাগে। আমি আরো একজন শিক্ষার্থীর কাছে জানতে চাইবো, তুমি যে এখানে পড়ালেখা করো, হুজুরে তোমাকে আদর করে পড়ায় না আমারে? আল করিম সিরাজিয়া মাদ্রাসায় আমাকে হুজুরে আদর করে পড়ায়। তোমার নামটা বলো। মোহাম্মদ আবরারুল হক নাদিম। তুমি যে এখানে পড়তেছো, তোমার কাছে এখানে কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ, আল করিম সিরাজিয়া মাদ্রাসা আমার থেকে অনেক ভালো লাগে। আল করিম সিরাজিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী সিদ্দিকী সাহেবের সাক্ষাৎকারটি আমি এখন নিব। আপনি এই মাদ্রাসাটি সম্পর্কে আমাদের দর্শকবৃন্দদের সাথে কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা ইয়াকুব আলী সিদ্দিকী আল করিম সিরাজিয়া মাদ্রাসার পক্ষ থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসাতে আমরা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষকদেরকে পাঠদান দিয়ে থাকি এবং কি পাঠদানের সাথে সাথে ছেলেদের আদব কায়দা, তারা কিভাবে নামাজ পড়বে, তারা কীভাবে জানাজা নামাজ পড়বে, আমরা প্রতি সাপ্তাহিক আমরা 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দিয়ে থাকি। তারপর সূরা কেরাত শিক্ষা দিয়ে থাকি, গজল, মাসলা মাসাইল এগুলো আমরা শিক্ষা দিয়ে থাকি। বিশেষ করে মাহে রমজানের আগে আমরা তারা যাতে করে রোজাগুলো ঠিকমতো আদায় করতে পারে, রোজার মাঝে নামাজগুলো পড়তে পারে, তারাবির নামাজ কীভাবে পড়তে হয় আমরা শিক্ষা দিচ্ছি। তারপরে ইফতারের দোয়া, সেহরির দোয়া আমরা তাদেরকে একদম ভালোভাবে পাঠদানভাবে শিক্ষা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসায় যাতে করে ভবিষ্যতে আমরা এই মাদ্রাসাতে আরও ভালোভাবে শিক্ষা দিতে পারি, আমি সবার কাছে দোয়া চাচ্ছি। সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন, কমিটির লোক যারা আছে তাদের জন্য, আমরা যারা এখানে পাঠদান দিয়ে থাকি সবার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেবের নিকট আমি ওনার মতামতটি জানতে চাইবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল করিম সিরাজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে আছি। আমি চাই আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় পড়াশোনার জন্য ভর্তি করান। আশা করি আমরা মাদ্রাসার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব পড়ালেখার মান ভালো করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র মাদ্রাসার একজন অভিভাবকের নিকট আমি ওনার মতামতটি জানতে চাইবো। আপনার সন্তানটিকে এখানে ভর্তি করে আপনার কাছে কেমন মনে হচ্ছে, একটু দর্শকবৃন্দদের সাথে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান, আমি এই এলাকার সন্তান। এনায়তপুর আল করিম সিরাজিয়া মাদ্রাসা আমি আমার সন্তানকে ভর্তি করাইছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমার সন্তান যখন বাড়িতে যায় আমি তাদেরকে জিজ্ঞেস করি এই মাদ্রাসার হুজুরেরা তোমাদেরকে আদর করেনি, পড়ালেখার মান ভালো নেই। সে খুবই খুশি এবং আনন্দ, সে এবং প্রতিদিন মাদ্রাসা বন্ধ থাকলেও সে এত আনন্দে যে এই মাদ্রাসা আসার জন্য বেকুল হয়ে থাকে। আমার বিশ্বাস এই মাদ্রাসার হুজুরেরা খুব ভালো পাঠদান করে এবং পরিচালনা কমিটির লোকজনও খুব ভালো করে। তো আমি পাশাপাশি এই এলাকার আরও অভিভাবকদেরকে বলবো আপনারা আপনার সন্তানদেরকে এই মাদ্রাসায় পাঠান। এই মাদ্রাসার শিক্ষার মান খুবই ভালো। আসসালামু আলাইকুম। অত্র মাদ্রাসার একজন শিক্ষকের কাছে আমি ওনার মতামতটি জানতে চাইবো। আপনি যে এখানে পাঠদান করাচ্ছেন, আপনার কাছে কেমন মনে হয় এবং আপনারা কিভাবে পাঠদান করাচ্ছেন এই বিষয়টা আমাদের দর্শকবৃন্দের সাথে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল করিম সিরাজিয়া মাদ্রাসার আমি একজন শিক্ষক। শিক্ষক হিসাবে আমার মতামত, আমরা যতটুকু আমাদের নিজের থেকে দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের শিক্ষক মণ্ডলী যত্নবান এবং তাদেরকে নিজ থেকে নিজের সন্তানের মতো করে পাঠদান করে থাকেন। তো আমার পক্ষ থেকে সম্মানিত অভিভাবকবৃন্দকে আহ্বান করছি, আপনারা আপনাদের ছাত্রদের থেকে আমরা কি পাঠদান করি বা কি নিই এগুলো যদি তদারকি করেন, মনে হয় আমাদের শিক্ষাদান ভবিষ্যতে আরও ভালো হবে। তা আমার পক্ষ থেকে আল করিম সিরাজিয়া মাদ্রাসার সকল অভিভাবককে আমাদের পাঠদানটাকে অনুসরণ করার জন্য আমার আহ্বান থাকবে। আসসালামু আলাইকুম।